السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي. আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে ময়দানে মাহশরে শাফাআতের প্রকারভেদ নিয়ে। কত প্রকার শাফাআত ময়দানে মাহশরে হবে। জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত শাফাআতের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শাফাআতের মাধ্যমে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আসুন শাফাআত কত প্রকার ও কি কি আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদের সবাইকে ময়দানে মাহশরে শাফাআতের মাধ্যমে চির মুক্তি লাভ করে চিরদিনের জন্য জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, ময়দানে মাহশরে সর্বপ্রথম যে শাফাআতটি অনুষ্ঠিত হবে সেটির নাম হচ্ছে শাফাআতে উজমা বা শাফাআতে কুবরা। এটি শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তাকে দিয়েই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জত শাফাআত শুরু করবেন। এরপরে দ্বিতীয় প্রকারের যে শাফাআত সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন, তাদের জন্য শাফাআতের ব্যবস্থা করে দিবেন। শাফাআতের মাধ্যমে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। 3 নম্বরে যে শাফাআত সংগঠিত হবে সেটি হচ্ছে যাদের নেকি বদি সমান, নেকামল বদামল উভয় দিক দিয়ে সমান, তাদের শাফাআতের জন্য অর্থাৎ চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভ করার মাধ্যমে শাফাআতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। শাফাআতের মাধ্যমে তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। চতুর্থ প্রকারের শাফাআত হচ্ছে ময়দানে মাহশরে সংগঠিত হবে, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাতীদেরকে তাদের দরজা বুলন্দির জন্য, তাদের মর্তবা বাড়ানোর জন্য শাফাআতের ব্যবস্থা করে দিবেন। পঞ্চম প্রকারের শাফাআত হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। যারা জাহান্নামে প্রবেশ করেছে জাহান্নাম থেকে বের করার জন্য শাফাআতের ব্যবস্থা করে দিবেন। ষষ্ঠ প্রকারের শাফাআত হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা নেককার মানুষ তাদের মর্তবা বুলন্দির জন্য আল্লাহ পাক শাফাআতের ব্যবস্থা করে দিবেন। সপ্তম প্রকারের শাফাআত হচ্ছে যাদের নাম জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে তাদেরকে জাহান্নামীদের থেকে কেটে জান্নাতীদের খাতায় লেখানোর জন্য অর্থাৎ জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত শাফাআতের ব্যবস্থা করে দিবেন। অষ্টম প্রকারের শাফাআত হচ্ছে যারা জাহান্নামী আছেন, চিরদিনের জন্য জাহান্নামে চলে গেছেন, তাদেরকে আযাব হালকা করে দেওয়ার জন্য, আযাবটা একটু হ্রাস করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের জন্য শাফাআতের ব্যবস্থা করে দিবেন। নবম প্রকারের শাফাআত হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটিও আমাদের নবীর জন্য খাস রেখেছেন। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবে মদিনা শরীফে গিয়ে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের জন্য আমাদের নবীজিকে শাফাআতের ব্যবস্থা করে দিবেন। আমাদের নবীজি তাদের জন্য শাফাআত করবেন। তিরমিজি শরীফের হাদিস 520 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার রওজা জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য ময়দানে মাহশরে শাফাআত করব, আল্লাহ পাকের কাছে সুপারিশ করব। আমার সম্মানিত দর্শকবৃন্দ, এই যে সংক্ষিপ্ত আলোচনা করলাম শাফাআতের প্রকারভেদ নিয়ে, সুপারিশের প্রকারভেদ নিয়ে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন যে সমস্ত প্রকারগুলা সবচেয়ে সম্মানী সেই সমস্ত প্রকারগুলার অন্তর্ভুক্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে দেন।